আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, ইলিশ মাছের লেজ ভেজে নিতেছি। আজকে পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবো, ইলিশ মাছের লেজ ভাজা, আলু ভর্তা আর ডালের বড়া বানাবো, এই সকালের নাস্তা। আমি ইলিশ মাছের লেজটা ভাজা হলে তারপরে ডালের বড়াও ভেজে নেব। আলু ভর্তাটা বানিয়ে ফেলে আলু সিদ্ধ করা হয়ে গেছে। আর আজ তো শুক্রবার, জুম্মার দিন। তারপর তো আলু ভর্তা, ইলিশ মাছের লেজ ভাজা, ডালের বড়া ভাজা হয়ে গেল। এখন পান্তা ভাত খেতেও বসে পড়বো। আর অবশ্য মায়ের পান্তা ভাত খাবে না, মার জন্য একটা রুটি ভেজে আনি। সাইদুল বাবা খেতে বসে পড়লো, মাকে রুটি ডিম পুষ করে দিই। মার নাস্তাটা তৈরি হয়ে গেল, রেডিমেড পরোটা ভেজে দিলাম আর ডিম পুষ করে দিয়েছি। তারপরে যে আমিও খেতে বসে পড়লাম। তারপর তো সারাকে নাস্তা দিলাম, সকালে নাস্তা খেয়ে নিতেছে। তারপর তো আমি চলে আসলাম ডাক্তারখানায়। কতদিন যাবত আমার পাটা ফুলে গেছে, দুনো পায়ে পাতা ফুলা, এই জন্য ডাক্তার দেখাতে চলে আসলাম আজকে। এই যে মাহবুব আলম ডাক্তার, ওনার নাম মাহবুব আলম, ওনাকে আমি দেখাবো। এখন তো ডাক্তার আসেনি, বসে আছি। ডাক্তার দেখে বাসায় চলে আসলাম, খিদে লেগে গেছে, নিমটি নিয়ে বসলাম। জান্নাত পাখিও আমার সাথে নিমটি খাবে। আর ডাক্তার দেখালাম, ডাক্তার রক্ত পরীক্ষা দিয়েছিল, সেটাকেও পরীক্ষা করতে দিয়ে এসেছি। তারপরে ডাক্তার সেই রক্ত রিপোর্ট তোলার পর ডাক্তারকে দেখালাম, আলহামদুলিল্লাহ রক্তের রিপোর্ট ভালো এসেছে, মানে কিডনি পরীক্ষা দিয়েছিল, রিপোর্ট ভালো, নর্মাল আছে। কিন্তু কী জন্য পা ফুলছে, ডাক্তারের পা ফোলার জন্য ওষুধ দিল আর বললো 1 সপ্তাহ পর আবার দেখাতে, যদি পা ফোলা না কমে তাহলে আরেকটা পরীক্ষা আছে, 1 সপ্তাহ পর করতে বলেছে। দেখি আল্লাহর রহমতে কমেনি পা ফোলাটা। তারপরে যে জান্নাত বুড়ি দেখো একটু একটু করে নিমটি খাচ্ছে, আমাকেও দিচ্ছে। তারপরে ইভা আম মাখা দিয়ে গেল, আম মেখেছে। আমি আর সারামণি একটু খেলাম, আর সাইদুলের বাবার জন্য রেখে দিব। চলে আসলাম রান্নাঘরে, মুরগি গোস্ত ভুনা করব আলু দিয়ে। আর লবণদা রেখেছিলাম বোয়াল মাছ, মানে বোয়াল মাছের মাথা লেজ, সেটাকে উস্তা দিয়ে চচ্চড়ি করব। আর ভাত, এই দুপুরের মেনু।
ভাতটা তো বসিয়ে দিয়েছি আর পাশে চুলায় পেঁয়াজটাও ভেজে নিলাম। এখন আদা রসুন দিয়ে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মুরগি গোস্ত ভুনা করব। আমি এর সাথে দারুচিনি, এলাচও দিয়েছিলাম। এই যে আদা রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিই আদা রসুনটা তেলের সাথে। এখন একটু লবণ দিয়ে দিব, তাহলে আদা রসুনটা ছিটবে না। আমার সেজু জাল ঢলি এই কথাটা বলেছে, যখন আদা রসুন দিবেন ভাবি একটু লবণ দিয়ে, তাহলে আদা রসুনটা ছিটে শৈলে আর আসবে না। আসলে ঠিকই বলেছে। লবণ দিয়ে দিলাম, আর ছিটাছিটি করে না। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগি গোস্তটা। আজকে মুরগি গোস্তটা আমি একটু বড় বড় করেই কেটেছি। তারপর তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম মুরগি গোস্তটা। এখন আলু দিয়ে দিই, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষায় পরে পানি দেব। আর পাশের চুলায় পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে ময় মশলা দেব। বোয়াল মাছ উস্তা দিয়ে রান্না করব, মানে লবণদা মাছ তো, উস্তা দিয়ে রান্না করব। এখন এটাকে একটু নাড়া দিয়ে তারপরে এর মধ্যে ময় মশলা দিই। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু আর বোয়াল মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে উস্তা দিব। আর এদিকে কষানো হয়ে গেল মুরগি গোস্তটা আলু দিয়ে, এখন পানি দিয়ে দিই। পাশের চুলায় তো আস্তে আস্তে বোয়াল মাছটাও কষিয়ে নিতেছি। কষানো হয়ে যাওয়ার পর পানি দেওয়ার পর উস্তাও দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হোক। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি কি রান্না করলাম, উস্তা দিয়ে বোয়াল মাছের চচ্চড়ি আর আলু দিয়ে মুরগি গোস্তর ঝোল, লাল লাল ঝোল আর ভাত। তারপরে তো জুমার নামাজ পড়ে চলে আসলো সাইদুলের বাবা, মাও খেতে বসে পড়লো সাইদুলের বাবা, আমিও খেতে বসে পড়বো। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম। উস্তার তরকারি নিয়েছে, মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে। লবণদার মাছ আর একটু ঝাল ঝাল হয়েছে, খেতে খুব ভালো লেগেছে। হয়ে গেল বিকাল, আমি আসরে নামাজ পড়ে বের হলাম। দেখি জান্নাত বুড়ি
উঠানে হাঁটতেছে, আমার সাথে হাঁটতে যাবো, দেখো না আগে আগে হাঁটা ধরে। এই যে দেখো কই গেছে হাঁটতে হাঁটতে। আমি তো বিকালে হাঁটতে বের হবো, বলতেছে আসো আসো। জান্নাত বুড়ি টুকটুকিটা উঠান ভরে হাঁটলো। তারপর তো 1 ঘন্টা পর বাসায় চলে আসলাম। আমি পেঁয়াজও নিয়ে এসেছি, সাবা সারার জন্য কাঠি কাবাবও এনেছি, ওরা খাচ্ছে আর আমি বসে বসে পেঁয়াজও খেলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।